হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার এলসিসি বেঙ্গলি সাজেশন 2024 নিয়ে। যারা ব্যাক পেপার রয়েছে এলসিসি বেঙ্গলিতে, যাদের ব্যাক রয়েছে থার্ড সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা, অর্থাৎ সিবিসিএস এর আন্ডারে যারা পড়াশোনা করছিলে তাদের জন্য। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে স্যার আমাদেরও কি মেজর মাইনর থাকবে? যারা ব্যাক আছো, সিবিসিএস এ ফিফথ সেমিস্টারে পড়ছো বা তোমাদের সিক্স সেমিস্টার অনেকেরই কমপ্লিট কিন্তু এলসিসি তে ব্যাক রয়েছে, তাদের জন্য বলছি আজকের এই সাজেশনটা। তো স্টুডেন্টস, তোমরা যদি ব্যাক পেপারে আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার। অনলাইনে যদি নোটস পেতে চাও পিডিএফ আকারে তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বার। তোমাদের ব্যাক পেপারের জন্য যদি একটা সাবজেক্টে কারো ব্যাক থাকে তাহলে 199 পে করতে হবে, দুটো সাবজেক্ট থাকলে পারে 299 পে করতে হবে, তিনটে সাবজেক্ট থাকলে পারে 399 পে করতে হবে, চারটা সাবজেক্টই যদি কেউ নিতে যাও তাহলে সেক্ষেত্রে 499 পে করতে হবে। তো স্টুডেন্টস, দেরি কিসে, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। তো তোমাদের এখানে আমি 12, 6 এবং 3 নম্বরে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একেবারে 100% কমন সহ কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। দেখো, তোমাদের 12 নম্বরের জন্য কি কি পড়বে? শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো, উদাহরণ সহ সংজ্ঞা দাও। এখানে রয়েছে কি রয়েছে? বর্ণ বিপর্যয়, সংকর শব্দ, জোর কলম শব্দ। ঠিক আছে। সমাস বলতে কি বোঝো? সমাস কয় প্রকার ও কি কি? যে কোনো 3 প্রকারের সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কারক কাকে বলে? কারক কয় প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উপসর্গ বলতে কি বোঝো? উপসর্গ কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার উপসর্গের 4টি করে উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো? ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো? ধ্বনি পরিবর্তনের প্রধান ধারাগুলির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, উদাহরণ সহ সংজ্ঞা দাও। সমীভবন, স্বরসঙ্গতি, বর্ণ বিপর্যয়, স্বরভক্তি ইত্যাদি। দেন বলেছে উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির শ্রেণীবিভাগ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্রিয়ার কাল ও তার রূপভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রত্যয় বলতে কি বোঝো? এর শ্রেণীবিভাগ আলোচনা করো। এই 11টা প্রশ্ন তোমরা যদি 12 নম্বরের জন্য পড়ো, তোমরা কিন্তু 100% এখান থেকে কমন পাবেই পাবে। নেক্সট আমরা প্রশ্নমান 6 এর জন্য চলে আসব। প্রত্যয় কাকে বলে? কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের পার্থক্যগুলি আলোচনা করো। ঠিক আছে। নেক্সট, কৃত প্রত্যয় ও তদ্ধিত মানে প্রত্যয়ের দুটি করে উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো। অভিশ্রুতি, লোক নিরুক্তি, স্বরসঙ্গতি অথবা স্বরভক্তি, এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে। দেন রয়েছে 3 নম্বর প্রশ্ন 6 মার্কসের জন্য, সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কি কি? একটি করে উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনিগুলি বিন্যস্ত করো। নেক্সট রয়েছে বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি বলতে কি বোঝো? তির্যক বিভক্তি কাকে বলে? নেক্সট রয়েছে সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা কয়টি ও কি কি? উপসর্গ যোগে শব্দার্থের মানে পরিবর্তন হয় এমন 3টি শব্দের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, তৎপুরুষ সমাস কাকে বলে? দৃষ্টান্ত সহ আলোচনা করো। নেক্সট বলছে বহুব্রীহি, এটা বহুব্রীহি হবে। বহুব্রীহি সমাস কাকে বলে? দৃষ্টান্ত সহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমীভবন কাকে বলে? কয় প্রকার ও কি কি? আলোচনা করো। নেক্সট রয়েছে ধ্বনি পরিবর্তনের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো, যেমন রাম তাস খেলে, আমি নিজের চোখে দেখেছি, তাদের এখানে ডেকে আনো, দিনে দয়া করো, বাঘে মানুষ খায়, সাদা মেঘে বৃষ্টি হয় না ইত্যাদি। এগুলো কারক বিভক্তি নির্ণয় করতে হবে, এটা শিখতে হবে তোমাকে। হ্যাঁ। নেক্সট বলেছে অতীতকালের 4টি বিভিন্ন রূপের উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, বিভক্তি কাকে বলে বা বিভক্তি বলতে কি বোঝো? বিভক্তি কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার বিভক্তি 3টি করে উদাহরণ দাও। নেক্সট রয়েছে আমাদের উদাহরণ সহ উপসর্গ ও অনুসর্গের পার্থক্যগুলি চিহ্নিত করো। এই 14টা প্রশ্ন 6 মার্কসের পড়লে তোমরা এখান থেকেও কিন্তু 100% কমন পাবে স্টুডেন্টস। ওকে। নেক্সট, প্রশ্নমান 3 এর জন্য আমরা কি কি পড়বো দেখে নাও। প্রশ্নমান 3 এর জন্য আমরা এখানে পড়বো বিভক্তি কাকে বলে? 3টি বিভক্তির নাম লেখো। উদাহরণ সহ উপসর্গের সংজ্ঞা দাও। অনুসর্গ যোগে 3টি শব্দ গঠন করো। উদাহরণ সহ উপনিহিতির সংজ্ঞা দাও। জোর কলম শব্দ কিভাবে তৈরি হয় উদাহরণ সহ আলোচনা করো। প্রত্যয় নির্ণয় করো। বাবুগিরি, সাংবাদিক, ক্ষয়িষ্ণু, বর্তমান, হ্যাঁ, পাগলামি, চরণ ইত্যাদিগুলো। হ্যাঁ। নেক্সট, উদাহরণ সহ সংজ্ঞা লেখো। জোর কলম অথবা অভিশ্রুতি। দেন প্রত্যয় বলতে কি বোঝো? প্রত্যয় কয় প্রকার ও কি কি? নেক্সট, অকারক কাকে বলে? নেক্সট, সম্বন্ধ পদ বা সম্বোধন পদ কাকে বলে? উদাহরণ দাও। সমাস বলতে কি বোঝো? কয় প্রকার ও কি কি? অঘোষ ধ্বনি ও ঘোষ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে?
কারক বিভক্তি নির্ণয় করো, কারক কাকে বলে, কয় প্রকার ও কি কি, অনুসর্গ কাকে বলে দৃষ্টান্ত দাও, উপসর্গ যোগে 3টি শব্দ গঠন করো, লোক নিরুক্তি কাকে বলে দৃষ্টান্ত দাও। এই কয়েকটা প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে। তো স্টুডেন্টস, যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, অনলাইনে তুমি এবং তোমার ফ্রেন্ড এবং ছোট ছোট ভাই বোনেরা যদি যুক্ত হতে চায় তাহলে অবশ্যই তাদেরকে এই নাম্বার দিয়ে বলো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে, এবং তারা কিন্তু বিস্তারিতভাবে অনেক কিছুই আমাদের কাছ থেকে পাবে। চলো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।